নমস্কার, আমি সুদেষ্ণা সরকার, শিলিগুড়ি, ওয়েস্ট বেঙ্গল থেকে। আমি অনিশ মুখার্জির সাথে প্রায় ২-২.৫ বছর থেকে কানেক্টেড আছি। আমি ওনাকে ফেসবুক রিলসেই পেয়েছিলাম। তারপরে আমি ওনার সাথে যোগাযোগ করি। আর আমার প্রবলেমসগুলো আমি শেয়ার করি। আমি অনেক রেমেডি ওনার কাছ থেকে নিয়েছি। তাতে আমি অনেক উপকার পেয়েছি, অনেক ভালো রেজাল্ট পেয়েছি। তারপরে আমি আমার মেয়ের জন্য কিছু রেমেডি নিয়েছিলাম, কিছু পুজো করানো হয়েছিল, যার জন্য আমার মেয়েকে তাবিজ দেওয়া হয়েছে। সেই তাবিজেও আমি অনেক উপকার পেয়েছি। তখন যেই প্রবলেমটা হচ্ছিল সেটা নিয়ে তো ওটা পুরোভাবেই কিওর হয়ে গেছিলো তখন। তারপরে আস্তে আস্তে আমি দেখতে পারছি আরও কিছু প্রবলেম আছে, যেটা একটু আমার ফেস করতে হচ্ছে আমার মেয়েকে নিয়ে। তো সেইটা নিয়ে আমি ওনাকে জানাই, আবার জানাই। তখন আমাকে আরও একটা রেমেডি দিল, দিয়ে সেটাকে এক্সিকিউট করা হলো। সেটার জন্য একটা তাবিজ নেওয়া হয়েছে। সেটা এরকম ছিল যে একটু পড়াশুনোর দিকটা গাফিলতি ছিল, খুব একটু লেজিনেসটা বেশি ছিল, করতে চাইবে না, করবে না, এরকম ধরনের এইসব জিনিস নিয়ে একটু প্রবলেম ফেস করছিলাম। তো সেই সব নিয়ে আমি ওনার সাথে ডিসকাস করি, ওনাকে বলি। তাতে উনি আমাকে আবার একটা রেমেডি দেন। সেটাতে এখন অনেক ইমপ্রুভমেন্ট, অনেক ভালো, আমি অনেক উপকার পেয়েছি। সেই জন্য বলছি যে বিশ্বাস রেখে যদি করা যায় তাহলে সব রেমেডিরই ফল পাওয়া যায়, সলিউশন বেরোয়। তো বিশ্বাস রাখাটা সবথেকে বড় কথা। আর ওনার এরকম কোনো রেমেডি নেই যেটাতে উপকার পাওয়া যায় না। একটু সময় লাগতে পারে, অনেক ক্ষেত্রেই একটু সময় লাগে, কারো একটু বেশি লাগে। তো সেই জন্য একটু পেশেন্স রেখে যদি জিনিসগুলোকে এক্সিকিউট করা যায় আর বিশ্বাস রাখা যায়, তাহলে সব কিছুরই ফল ভালো পাওয়া যায়। সেটা একটু জানালাম আমি। আমার এটা কর্তব্য ছিল জানানোটা, আমি জানালাম। আমি ওনার রেমেডি নিয়ে অনেকটাই হ্যাপি, স্যাটিসফাইড। থ্যাংক ইউ।